আন্তরিক সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে লাখ কোটি কালেমাতুশ শুকুর আদায় করছি যে মহান মনিব আমাদেরকে দীর্ঘ এক মাস সিয়াম সাধনা করার পরে শাওয়াল মাসের দ্বিতীয় জুমায় আমাদেরকে তার ঘরে এসে গোলামি করার সুযোগ করে দিলেন। এজন্য রব্বুল আলামিনের শানে প্রাণ উজাড় করে সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। গোটা বিশ্বের সেই মাজলুম নরনারী শিশু, বিশেষ করে ফিলিস্তিনে যারা তাদের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য, বিশেষত মুসলমানদের ইসলামের প্রথম কেবলা বাইতুল মুকাদ্দাস কে পুনরুদ্ধারের জন্য যারা জীবন দিলেন, তাদের শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা কামনা করছি। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীমের ৭৫ নম্বর সূরাতুন নিসার ৭৫ নম্বর আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এর আলোকে বর্তমান বিশ্বের প্রেক্ষাপটে আমাদের করণীয় কি, আমাদের কি করা দরকার, এই বিষয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। আপনারা জানেন আজ গোটা পৃথিবীতে মুসলমানেরা নির্যাতিত, নিপীড়িত, নিষ্পেষিত। বিশেষত এই ফিলিস্তিনের যে বর্বরোচিত তাদের উপর যে হামলা হচ্ছে, আজকে আমরা আরামে আছি, আরামে ঘুমাচ্ছি, আরামে খাচ্ছি, আমরা ঈদ উদযাপন করলাম, কিন্তু আমরা যে চিত্র দেখেছি মিডিয়ার সুবাদে আমরা জানতে পেরেছি ফিলিস্তিনের নারী, শিশু, ফিলিস্তিনের মুসলিম, এদের করুণ দশা আমরা দেখেছি। সেখানে শুধু দেখেছি লাশের স্তূপ, ফিলিস্তিনের মাটি যেন কবরস্থানে পরিণত হয়েছে। ফিলিস্তিনের রাস্তাগুলো যেন চিৎকার করে বলছে, যখন বোমা মেরে সেই বিশাল ভবনগুলো যখন জমিনের মধ্যে আছড়ে পড়ছে, জমিন যেন চিৎকার করে বলছে যে হায় মুসলমান, মুসলমানদেরকে যেন ধিক্কার দিচ্ছে এই জমিন, ফিলিস্তিনের জমিন। সম্মানিত মুসল্লিবৃন্দ, আসলে আল্লাহ রাব্বুল আলামিন এরকম পরিস্থিতিতে আমাদের ব্যাপারে কি মেসেজ, কি বার্তা আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন, আজকের সেটাই হলো আমাদের আলোচ্য বিষয়। প্রথমে যদি আমরা সরল অনুবাদটা জেনে নেই, তাহলে আমরা দেখব আল্লাহ বলছেন সূরা নিসার ৭৫ নম্বর আয়াতের সরল অনুবাদটা পড়ে দেখবেন। আল্লাহ বলছেন ওমা লাকুম, আল্লাহ অনেকটা ধিক্কার দিয়ে বলতেছেন ওমা লাকুম, তোমাদের কি হয়েছে, কি হলো তোমাদের, লা তুকাতিলুনা, তোমরা কেন লড়াই করছো না, কেন তোমরা যুদ্ধ করছো না। ওমা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় তোমরা কেন লড়াই করছো না, কেন যুদ্ধ করছো না। ওয়াল মুস্তাদআফিনা মিনার রিজালি ওয়ান নিসাই ওয়াল বিলদান, সেই সমস্ত দুর্বল, অসহায় নর নারী, শিশুদের সাহায্যের জন্য, তাদের মুক্তির জন্য, তাদের উদ্ধারের জন্য তোমরা কেন কি করছো না, যুদ্ধ করছো না। আল্লাহ কি বলছেন যে কেন তোমরা দোয়া করছো না? আল্লাহ তো এখানে বলতে পারতেন যে কেন দোয়া করছো না। আমরা তো শুধুমাত্র এই যখন পৃথিবীর এই কাশ্মীর বলেন, আজকে আপনি মিয়ানমার বলেন, আফগানিস্তান বলেন, ফিলিস্তিন বলেন, পৃথিবীর যেখানে মুসলমানদের উপর হামলা হয়, মুসলমানেরা যখন মুসলমানদেরকে তারা জবাই করে, বোমা মেরে মুসলমানদেরকে নিঃশেষ করে দেয়, আমরা কি করি? শুধু একটু আফসোস করি
আর নামাজের শেষে শেষে আমরা কি করি? আল্লাহ দোয়া করি, আল্লাহ আমাদের মুসলমান ভাইদেরকে তুমি বাঁচাও, তাদেরকে মুক্ত করে দাও। তাহলে তাদেরকে মুক্ত করার, তাদেরকে বাঁচানোর দায়িত্বটা তো আল্লাহ কি করেছেন? আমাদেরকেই দিয়েছেন। এ দায়িত্ব তো আল্লাহ আমাদেরকে দিয়েছেন। সেই দায়িত্ব আমরা শুধুমাত্র একটু তাদেরকে একটু বিবৃতি দিয়ে, তাদেরকে একটু নিন্দা জানিয়ে, সেই সমস্ত খুনিদেরকে, সেই ইসরায়েলকে আমরা নিন্দা জানিয়ে ফিলিস্তিনের প্রতি একটু সিম্পিতি আমরা সামান্য দেখিয়ে শেষ করে দিচ্ছি। আজকে মনে রাখতে হবে, এখানেই আমাদের দায়িত্ব শেষ না। আমরা কোন অবস্থানে আছি শুধু তাই নয়, আজকে আমরা এই কোরআনের মেসেজ, আল্লাহর সেই বার্তা না বুঝার কারণে আজকে আমি, আপনি, আমরা সবাই যেই ফিলিস্তিনের জন্য আজকে আমাদের চোখের পানি পড়ে আর্তনাদ হচ্ছে, সেই ফিলিস্তিনকে হত্যা করার জন্য আমি, আপনি, আমরা সবাই সহযোগিতা করতেছি। না বোঝার কারণে বুঝতেছি না যে কিভাবে সহযোগিতা করছি। ইনশাআল্লাহ আলোচনার মাধ্যমে আমরা বুঝতে পারবো। আজকে ইসরায়েলের সাথে আমরাও খুনি, ফিলিস্তিনে মা বোনদেরকে, শিশুদেরকে হত্যার খুনি আমিও, আপনিও। কেমনে এবার দেখেন আজকে। তাহলে আল্লাহর মেসেজটা কি হলো? প্রথমেই কি বললেন? দোয়ার কথা বলেন নাই। আল্লাহ তো বলতে পারতেন, কেন তোমরা ফরিয়াদ করতেছো না, কেন তোমরা দোয়া করতেছো না তোমাদের ফিলিস্তিন ভাই বোনদের জন্য? সেটা আল্লাহ বলেন নাই। আল্লাহ জিহাদের কথাও এখানে বলেন নাই। জিহাদ আর কিতালের মধ্যে কিন্তু পার্থক্য আছে। জিহাদ আর কিতালের মধ্যে পার্থক্য আছে। জিহাদ শব্দের অর্থ হলো প্রচেষ্টা করা, প্রচেষ্টা করা। আর কিতাল মানে হলো যুদ্ধ করা, সরাসরি লড়াই করা। আল্লাহ এখানে জিহাদের কথাও বলেন নাই, সরাসরি বলছেন ওমা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ। ওমা লাকুম, কি হলো তোমাদের, কি হয়েছে তোমাদের? লা তুকাতিলুনা, লা তুকাতিলুনা, মুজারের সিগা, প্রেজেন্ট ফিউচার। কেন তোমরা লড়াই করছো না এবং কিয়ামত পর্যন্ত কেন লড়াই করবা না, কেন যুদ্ধ করবা না? কি হয়েছে তোমাদের? লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহি, আল্লাহর রাস্তায় তোমরা কেন যুদ্ধ করবে না? ওয়াল মুস্তাদআফিনা মিনার রিজালি ওয়ান নিসাই ওয়াল বিলদান, যেখানে দুর্বল অসহায় হয়ে আজকে আর্তনাদ করতেছে তোমাদের ভাইয়েরা, তোমাদের বোনেরা, তোমাদের সন্তানেরা আর্তনাদ করতেছে, আজ আর্তনাদ করতেছে। আমরা তো মনে করি কত চমৎকারভাবে ইসলাম, আজকে আমরা সবাই নিজেকে মুসলিম দাবি করি, কিন্তু সত্যিকারে কি আসলে আমরা মুসলিম হতে পেরেছি? সত্যিকারে আমরা মুসলিম হতে পারি নাই। কারণ মুসলমান যদি আমরা সত্যিকারে হই, তাহলে আজকে আমরা এই যে আল্লাহর যে আহ্বান, এই আহ্বানে আজকে আমরা সাড়া দিতে পারছি না গোটা বিশ্বের মুসলিম। অথচ ইসলাম কি বলে? আমরা নিজেকে মুসলিম দাবি করি, যে ইসলাম অনুসরণ করার কারণে নিজেকে মুসলিম দাবি করি, সেই ইসলাম বলছেন আল মুসলিমু আখুল মুসলিম। এক মুসলমান আর এক মুসলমানের কি? ভাই। তাহলে এক ভাইয়ের ভাইয়ে অনেক সময় শত্রুতা থাকে না? থাকে কি থাকে না? তারপরেও ভাইয়ের যখন বিপদ হয়, তখন সর্বপ্রথম ওই ভাই নামক শত্রু নামক ভাইটাই আগে কোথায় যায়? ভাইয়ে কথা নাই, বছরের পর বছর কথা নাই। আপনি হঠাৎ শুনলেন আপনার ভাই অ্যাক্সিডেন্ট করে রংপুর মেডিকেলে আছে, সবার আগে কে যাবে? রক্তের যে ভাইটা, সেই কিন্তু আগে যাবে। অথচ ওই ভাইয়ের সাথে 1 বছর থেকে কি নাই তার যোগাযোগ, কারণ এটা হলো রক্তের সম্পর্ক, ভাই। এই জন্য ইসলাম বলল আল মুসলিমু আখুল মুসলিম, এক মুসলমান আর এক মুসলমানের হলো ভাইয়ের মতো। তার মানে এক মুসলমানের বিপদ হলে আর এক মুসলমান সর্বাগ্যে ওই মুসলমানটাই কি হবে? সেখানে ছুটে যাবে তার বিপদে। শুধু এখানেই শেষ নয়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মুসলমানের চমৎকার একটা উদাহরণ দিয়ে বলছেন যে মুসলিম হলো এমন, মুসলমান হলো এমন, এটা হলো একটা দেহের মতো। এক মুসলমান, মুসলিম উম্মাহ, একটা মুসলিম উম্মাহ, যেমন জাতিসংঘের যেমন সদস্য থাকে, জাতিসংঘের সদস্যভুক্ত কিছু দেশ থাকে,
তা ঠিক এরকম আমরা কিন্তু পৃথিবীর যত মুসলিম আছে প্রত্যেকটা মুসলমান হলো মুসলিম উম্মার সদস্য। আমরা কিসের সদস্য? আমরা একদিকে মুসলমান, আরেকদিকে কি মুসলিম উম্মার সদস্য। মুসলিম উম্মার সদস্য হিসেবে আমার দায়িত্ব কি আমি সেটাই বুঝি না। মুসলিম উম্মার সদস্য এমনিতে হওয়া যায় না। মুসলিম উম্মার সদস্য হলেই, যখনই আপনি মুসলিম উম্মার একজন সদস্য হবেন, তখনই আপনার উপরে কি আসবে? দায়িত্ব এসে যাবে। এবং শুধু এমনি সদস্য না, আমি তো এর আগেও বলছিলাম কুনতুম খায়রা উম্মাহ, খালি এমনি সদস্য না, আমরা হলাম উত্তম শ্রেষ্ঠ উম্মাহ, শ্রেষ্ঠ উম্মার সদস্য। আমরা খালি উম্মার সদস্য না, কুনতুম খায়রা উম্মাহ, ইউ আর দ্য বেস্ট অফ পিপল। আমরা হলাম বেস্ট অফ পিপলের সদস্য। সেই হিসাবে আমার দায়িত্বটা কি? রাসূল কত সুন্দর উদাহরণটা দিলেন, কিসের সাথে? দেহের সঙ্গে। মানে এক মুসলমান, গোটা মুসলিম উম্মাহ, গোটা মুসলিম উম্মার সম্পর্কটা কিসের মতো হবে? শরীরের, দেহের মতো হবে। আপনারা জানেন দেহের একটা অঙ্গ যদি আঘাতপ্রাপ্ত হয়, আপনি শরীরের একটা অঙ্গের মধ্যে যদি ব্যথা পান, প্রচন্ড একটা আপনার ইনজুরি হয়, তাহলে সেই ব্যথাটা কি ওই আঙ্গুলের মধ্যেই সীমাবদ্ধ থাকে, না আপনার এর প্রভাব গোটা শরীরের মধ্যে পড়ে? আপনার একটা পায়ের অথবা একটা হাতের আঙ্গুলের মধ্যে আপনার ইনজুরি হয়েছে, ব্যথা পেয়েছেন, ওই ব্যথায় আপনি সারা রাত ঘুমাতে পারতেছেন না, সারা রাত আপনি ব্যথায় কাতরাচ্ছেন। কি আপনার শরীরের কি সম্পূর্ণ অঙ্গে কি আপনি ব্যথা পাইছেন? ব্যথা পেয়েছেন একটা মাত্র অঙ্গে। একটা অঙ্গে ব্যথা পাওয়ার কারণে আপনার সারা শরীর যেমন ব্যথায় কাতর হয়ে যায়, আপনি সারা রাত ঘুমাতে পারেন না, আপনি ঠিক মতো খেতে পারেন না, আপনার ঘুম হারাম হয়েছে, আপনি খেতে পারেন না। তাহলে এই উদাহরণটা আল্লাহ রাসূল এমনি দেন নাই। আজকে তো আমাদের ঘুম হারাম হওয়ার কথা, আমাদের আজকে মুখে লোকমা ওঠার কথা না। কারণটা কি? আমাদের একটা অঙ্গ কি হয়েছে? প্রচন্ড আঘাত। এর চেয়ে আরো আঘাত আছে? এর চেয়ে বড় ইনজুরি হতে পারে? আমরা যদি একটা দেহ হই গোটা মুসলিম উম্মাহ, তাহলে দেহের একটা অঙ্গ হলো ফিলিস্তিন। তাহলে ফিলিস্তিনে আজকে যে আঘাত পাচ্ছে, এই আঘাতটা তো কি ছোটখাটো আঘাত? সেই আঘাতে কি আমাদের আজকে ঘুম হারাম হওয়ার কথা? কিন্তু আসলে কি সত্যিকারে আমাদের ঘুম হারাম হয়েছে? আমরা এখনো ঘুমাতে পারি। আমাদের তো খাওয়া বন্ধ হয়ে যাওয়ার কথা, সত্যিকারে কি আমরা খাওয়া বন্ধ করতে পেরেছি? এখনো তো আমরা পেট পুরে খাচ্ছি। আমাদের তো আজকে পাগল হয়ে যাওয়ার কথা। কারণ যে অবস্থা আজকে ফিলিস্তিনে হচ্ছে, তাদের কি অবস্থা হচ্ছে? তারা আজকে লতা পাতা খেয়ে জীবন ধারণ করতেছে, তারা ঘাস খাচ্ছে, ঘাস খেয়ে জীবন ধারণ করতেছে। শুধু তাই নয়, ত্রাণ গোটা পৃথিবীতে উন্মুখ হয়ে আছে তাদেরকে ত্রাণ দেওয়ার জন্য। সবাই ত্রাণ দিতে চাচ্ছে না, কিন্তু সেই ত্রাণের গাড়ি পর্যন্ত কি হচ্ছে না? ঢুকতে দেওয়া হচ্ছে না। আমরা দেখেছি যে একটা ত্রাণের গাড়ি অনেক কষ্ট করে যখন ভিতরে ঢুকেছে, ক্ষুধার্ত মানুষগুলো, অনাহারে থাকা মানুষগুলো, নারী পুরুষ শিশুগুলো যখন ওই ত্রাণের গাড়ির দিকে যখন এগিয়ে আসছে, ঠিক এই সময় সেই কুখ্যাত ইসরায়েলের বাহিনীরা সেই বোমা মেরে সেখানে তাদেরকে কি করেছে? শেষ করে দিয়েছে। কতটা নির্মমতা, কতটা নিষ্ঠুরতা তারা প্রদর্শন করতেছে। এবং তারাই আমাদেরকে সকাল এবং সন্ধ্যাবেলা আমাদেরকে মানবতার শিক্ষা দিচ্ছে। ওরাই আবার আমাদেরকে মানবতা শিখায়। তারা এভাবে মানবতাকে ধ্বংস করছে। শুধু তাই নয়, যারা চিকিৎসক আছেন, আপনারা জানেন অপারেশনের সময়, অপারেশন করার আগে এনেস্থেসিয়া দিতে হয়। সেই এনেস্থেসিয়ার অভাবে, এনেস্থেসিয়ার ব্যবস্থা না থাকার কারণে সেখানে জীবন্ত মানুষগুলোকে, শিশুগুলোকে বেশিরভাগ তো আহত হচ্ছে। তাদের টার্গেট হলো আজকে ওই ফিলিস্তিনের এই কুখ্যাত, ইসরায়েলের সেই কুখ্যাত শাসক, নাম কি? নেতানিয়াহু। এই নেতানিয়াহু যে কার্যক্রম করতেছে, ইতিপূর্বে ফেরাউনে সেই পদক্ষেপটাই নিয়েছিল। টার্গেট হলো শিশু। টার্গেট হলো কি? শিশু। মানে আগামী দিনে যেন তাদের প্রজন্ম আর গড়ে না ওঠে। এই শিশুগুলো যখন আহত হচ্ছে, মেডিকেলে যখন ডাক্তার তাকে চিকিৎসা দিবে, জরুরি ভিত্তিতে অপারেশনের প্রয়োজন হচ্ছে, কিন্তু এনেস্থেসিয়ার কোনো ব্যবস্থা না থাকার কারণে বাধ্য হয়ে জীবন্ত ওই শিশুটাকে তারা কি করতেছে? এনেস্থেসিয়া সারাই তাদেরকে অপারেশন করতেছে বাচ্চাটাকে। কি কষ্ট, কি চিৎকার, কি আর্তনাদ!
কতটা নিষ্ঠুরতা, এদিকে বাহির থেকে কোনো মেডিসিনও ঢুকতে দিচ্ছে না, কতটা নির্মমভাবে আজকে তাদের এই অবস্থা, অবাক হয়ে যায়। অথচ গোটা মুসলিম বিশ্ব আজকে খালি তাকিয়ে তাকিয়ে দেখছে আর একটু খালি নিন্দা জানাচ্ছে আর দোয়া করতেছে। এখানে তো দোয়ার কাজ বাজে নাই, কারণ আল্লাহ তো বলছে, দোয়ার কথা বলেন নাই। আল্লাহ বললেন ওমা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ, তোমাদের কি হলো, কি হয়েছে তোমাদের যে তোমরা লড়াই করতেছো না তাদের জন্য, ওই সমস্ত ওয়াল মুস্তাদআফিনা মিনার রিজালি ওয়ান নিসাই ওয়াল বিলদান, ওই সমস্ত পুরুষেরা, ওই সমস্ত নারীরা, ওই সমস্ত অসহায় শিশুরা, এই দুর্বলেরা যখন আর্তনাদ করে বলতেছে, والولدان الذين يقولون ربنا أخرجنا من هذه القرية الظالم أهلها, তারা আর্তনাদ করে বলতেছে রব্বানা, ও আমাদের রব, আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতিজ জালিমি আহলুহা, ও আল্লাহ এই জালিমের হাত থেকে তুমি আমাদেরকে মুক্তি দাও, জালিমের হাত থেকে তুমি আমাদেরকে বের করে দাও। এরকম করি তারা আর্তনাদ করতেছে। এই আর্তনাদ শোনার পরেও তোমরা যুদ্ধ করতেছো না কেন, এই প্রশ্নটা কে করতেছেন? আল্লাহ। যেই প্রশ্ন আল্লাহ করতেছেন, কোরআনে জানিয়ে দিচ্ছেন, আপনি আমি মরার পরে বুঝি আল্লাহ এই প্রশ্ন আমাদেরকে করবেন না? কারণ আল্লাহ বলবেন, আমি তো তোমাদেরকে সূরা নিসার ৭৫ নম্বর আয়াতে বলেই দিয়েছি যে ওই সময় তোমাদের দায়িত্ব হলো সেই ফিলিস্তিনের পক্ষে ওই ইসরায়েলের বিরুদ্ধে তোমাদের যুদ্ধ ঘোষণা করা, তোমাদের যুদ্ধ করা, যদি তোমরা মুসলিম উম্মাহ হয়ে থাকো। কিন্তু আজ আমরা সেটা করতে পারি নাই, অথচ আমরা দাবিতে কি মুসলিম। অথচ আল্লাহ রাসূল উদাহরণ দিলেন যে মুসলিম হবে একটা দেহের মতো, একটা দেহের একটা অঙ্গ আঘাতপ্রাপ্ত হলে গোটা অঙ্গে সেটা কি পড়বে, এই ব্যথায় সবাই কাতর হয়ে যাবে। তারা ঘুমানোর কথা না, খানাপিনা করার কথা না, তারা পাগল হয়ে যাওয়ার কথা, কিন্তু সেটা আমরা করতে পারি নাই। তাহলে বোঝা গেল আমরা একটা মুসলিমের খোলস পরে আছি, আমাদের ভিতর থেকে কি ইমানের খোলস আমরা পরে আছি, একটা খোলস, আসল ইমান আমাদের মধ্যে নাই। শুধু তাই নয়, আল্লাহ আয়াত এখানে শেষ করেন নাই। রব্বুল আলামিন বলেন, তারা আর্তনাদ করে বলতেন ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়্যান ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা। আল্লাহ বলতেছেন ওই সমস্ত অসহায় নারী পুরুষ শিশুরা, তারা একদিকে আর্তনাদ করে বলতেছেন আল্লাহ আমাদেরকে এই জালিমের হাত থেকে রক্ষা করো, আর একদিকে তারা বলতেছেন আল্লাহ ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়্যান, ও আল্লাহ আপনার পক্ষ থেকে একজন অভিভাবক আমাদের নিযুক্ত করে দাও, আপনার পক্ষ থেকে একজন অভিভাবক আমাদেরকে দাও। ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা, আল্লাহ আপনার পক্ষ থেকে আমাদেরকে সাহায্যকারী নিযুক্ত করে দাও। তারা সাহায্য চাচ্ছে, তারা একজন অভিভাবক চাচ্ছে। অভিভাবক চেয়ে চেয়ে তারা কি করতেছে, তারা আর্তনাদ করতেছে। আল্লাহ পাক সেটা জানিয়ে দিলেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন ৭৬ নম্বর আয়াতে বলছেন আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত। রব্বুল আলামিন বলেন, যারা ঈমানদার, যারা নিজেদেরকে ঈমানদার বলে দাবি করেন, তাদের দায়িত্ব হচ্ছে, আল্লাহ বললেন আল্লাযীনা আমানু ইউকাতিলুনা, তারা লড়াই করবে, তারা সংগ্রাম করবে ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে, তারা লড়াই করবে আল্লাহর পথে। ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত, আর যারা কাফির তারা লড়াই করবে তাগুতের পক্ষে। তাহলে পক্ষ হবে কয়টা? দুইটা। যারা ঈমানদার তারা লড়াই করবে কার পক্ষে? আল্লাহর পক্ষে, আল্লাহর পথে। আর যারা কাফির তারা লড়াই করবে তাগুতের পক্ষে। কাফিরেরা কিন্তু ঠিকই লড়াই করতেছে, কাফিরেরা কিন্তু ঠিকই লড়াই করতেছে তাগুতের পক্ষে, কিন্তু ঈমানদারেরা আল্লাহর পক্ষে লড়াই করতে আজকে আমরা পারতেছি না। আজকে আমাদের নিজেদেরকে মুসলিম হিসাবে পরিচয় দিতে নিজেকে লজ্জা থাকা দরকার। আজকে আমাদের কেমনে আমরা নিজেকে মুসলিম পরিচয় দেব, যেখানে ইসলাম বলছে যে আমরা মুসলিম হলো মুসলমান, আর এক মুসলমান হলো ভাই। এক মুসলমানের একটা অঙ্গে আঘাতপ্রাপ্ত হলে, দেহের একটা অঙ্গে আঘাতপ্রাপ্ত হলে যেমন সারা দেহে তার ব্যথায় কাতর হয়ে যায়, সারা দেহে ছড়িয়ে পড়ে, ঠিক গোটা বিশ্ব মুসলিম উম্মাহ একটা দেহের মতো। ওই দেহের একটা প্রান্তে আঘাতপ্রাপ্ত হলে গোটা মুসলিম উম্মাহ আজকে আঘাতপ্রাপ্ত হওয়ার কথা। তারপরে আল্লাহ বলছেন
ইন্না কাইদাশ শাইতানি কানা দাঈফা, ইন্না কাইদাশ শাইতানি কানা, তাগুতেরা ওয়াল্লাযিনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত, তারা তাগুতের পড়তে লড়াই করবে। আর আল্লাহ পরে জানিয়ে দিলেন যে শয়তানের চক্রান্তটা কি। আল্লাহ বললেন ওয়াল্লাযিনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত, এরপরে আল্লাহ পাক আবার বললেন ফাকাতিলু আউলিয়া আশ-শাইতান। তাহলে এখানে আল্লাহ দুইটা দলের কথা বললেন, যে একটা দল লড়াই করবে কার পক্ষে, আল্লাহর পক্ষে, আর একটা দল লড়াই করবে কার পক্ষে, শয়তানের পক্ষে, মানে তাগুতের পক্ষে। আমাদের ব্যাপারে আল্লাহ কি মেসেজ দিলেন দেখেন, পরের অংশ বলছেন ফাকাতিলু, জমার সিগে ব্যবহার করে আল্লাহ বলছেন ফাকাতিলু, ফা মানে অতঃপর, কাতিলু তোমাদের দায়িত্ব হলো, তোমাদের উচিত হলো, আউলিয়া আশ-শাইতান, আউলিয়া আশ-শাইতান, শয়তানের যারা বন্ধু, শয়তানের যারা দোসর, তাদের বিরুদ্ধে তোমাদের লড়াই করা উচিত। ফাকাতিলু আউলিয়া আশ-শাইতান, শয়তানের যারা বন্ধু, শয়তানের যারা দোসর, তাদের বিরুদ্ধে তোমাদের কি করতে হবে, লড়াই করতে হবে। তারপরে আল্লাহ বলতেছেন যে ইন্না কাইদাশ শাইতানি কানা দাঈফা, যে শয়তান ওরা যতই চক্রান্ত করুক, যতই ষড়যন্ত্র করুক, আল্লাহ বলতেছেন শয়তানের চক্রান্তটা দুর্বল। পরিশেষে দিন শেষে কিন্তু ওরা হারবেই। দিন শেষে পতন কার হবে? ওই ইসরায়েলের পতন হবেই। কারণ আল্লাহ পাক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগেই তাদের পতনের কথা বলেছেন। ইনশাআল্লাহ সামনের জুমায় আলোচনা করব এই বিষয়টা, যে কিভাবে তাদের পতন হবে। তাহলে এখানে কথা হলো যে আল্লাহ বললেন একটা দল আল্লাহর পক্ষে লড়াই করবে, যেটা আজকে ফিলিস্তিন করতেছে, ফিলিস্তিন করতেছে। কারণ ফিলিস্তিনের যে ছোট ছোট বাচ্চারা তাদের ইমানের দৃঢ়তাটা দেখেন, তারা কিন্তু ওইভাবে কাঁদে না, খালি ফ্যাল করে তাকিয়ে থাকে, কিন্তু ওইভাবে তারা কিন্তু ওইভাবে কাঁদে না। তাদের ইমানের শক্তি এরকম, কারণ তাদের বিশ্বাস যে তারা মরলে কি হবে, শহীদ, মরলে শহীদ, বাঁচলে গাজী, মরলে শহীদ, বাঁচলে গাজী। এই বিশ্বাস, ইমানি শক্তি আল্লাহ তাদেরকে দিয়েছেন। তাহলে বোঝা গেল আল্লাহ বলছেন একটা দল কার পক্ষে লড়াই করবে, আল্লাহর পক্ষে, তারা ফিলিস্তিনিরা করতেছে। আর একটা দল লড়াই করবে তাগুতের পক্ষে, তারাও করতেছে। মাঝখানে আমাদের দায়িত্ব হলো, আল্লাহ বললেন ফাকাতিলু আউলিয়া আশ-শাইতান, তোমাদের দায়িত্ব হলো তোমরা শয়তানের যারা দোসর, শয়তানের যারা বন্ধু, তাদের বিরুদ্ধে তোমরা কি করবা, লড়াই করবা। এখন কথা হচ্ছে শয়তান আমাদেরকে বিভিন্নভাবে অসওয়াসা দিচ্ছে। কিভাবে? যে দেখো এটা তো হলো একটা আন্তর্জাতিক ইস্যু, এটা কি একটা আন্তর্জাতিক ইস্যু। এই ইস্যুতে বিশ্ব মানচিত্রে বাংলাদেশ হলো একটা কি, ছোট্ট একটা গরিব একটা দেশ। বাংলাদেশ একটা ছোট্ট একটা দেশ বিশ্ব মানচিত্রে, আর তুমি হলা ওই দেশের অতি সামান্য একজন নাগরিক। এটা কিন্তু শয়তান আমাদেরকে এভাবে বলতেছে যে তোমার আর কি করার আছে, এই ফিলিস্তিনি ইস্যুতে তোমার কি করার আছে, তুমি কি করবা। কারণ এটা যেহেতু আন্তর্জাতিক ইস্যু, আর বিশ্ব মানচিত্রে বাংলাদেশ হলো ছোট্ট একটা দেশ, আর সেই দেশের তুমি অতি সামান্য একজন কি, নাগরিক। এই হিসেবে তোমার এগুলো নিয়ে মাথা ঘামার দরকার নাই, বাস একটু দুঃখ প্রকাশ করবা, আর একটু আফসোস করবা, আর একটা দোয়া করে দিবা, শেষ। এইভাবে শয়তান কিন্তু আমাদেরকে বুঝাচ্ছে। কিন্তু আসলে বাস্তবতা কি তাই? আমাদের কি আসলে কিছু করার নাই? অবশ্যই আমাদের করার আছে, কিন্তু আমরা জানি না আমাদের কি করার আছে। আমরা জানি না আমরা কিভাবে ফিলিস্তিনের জন্য একদিকে কান্নাকাটি করতেছি, আর একদিকে ফিলিস্তিনকে মারার জন্য, ফিলিস্তিনের নারী শিশুদেরকে হত্যা করার জন্য প্রতিদিনে তাকে টাকা দিচ্ছি ইসরায়েলকে। আমি দিচ্ছি, আপনি দিচ্ছেন। আমাদের টাকা দিয়েই কি করতেছে, আমাদের সেই ফিলিস্তিনে মুসলিম নারী পুরুষদেরকে হত্যা করতেছে আমাদের টাকা দিয়ে। কিভাবে দিচ্ছি? আপনি আমি, আমাদের করণীয় কি? আল্লাহ সেদিন আপনাকে বলবে না যে কেন ওই আফগানিস্তানের ওই পরিস্থিতিতে কেন তুমি সেখানে সামরিক বাহিনী পাঠাও নাই। আল্লাহ আমাকে ধরবে, সেটা আপনাকে ধরবে, কারণ সেই শক্তি আপনার আমার আছে। আমরা পারবো সামরিক বাহিনী ওখানে পাঠাতে। আল্লাহ এটাকে এখানে বলবে না কেন তুমি, হ্যাঁ, যে এই ওখানে তুমি মানে টনকে টন তুমি সেখানে ত্রাণ কেন পাঠাও নাই।
এই জন্য আল্লাহ আপনাকে আমাকে ধরবে না। কারণ ওই সামর্থ্য কি আমাদের আছে যে আমরা টনকে টন আমরা ওখানে ত্রাণ পাঠাবো? ওই সামর্থ্য আমাদের নাই। তাহলে আল্লাহ কি ধরবে? আমাদের করণীয় কি? আমরা কি করতে পারি এই পরিস্থিতিতে? আমাদের যুদ্ধে তো আমাদেরকে অংশগ্রহণ করতে হবে, যুদ্ধে অংশগ্রহণ করতে হবে। যুদ্ধের ক্ষেত্রে যারা অংশগ্রহণ করে ওখানে দেখবেন যুদ্ধে যারা আহত হয় তাদেরকে সেবা দেওয়া, এটাও একটা যুদ্ধে অংশগ্রহণ করা। কি অংশগ্রহণ করে না? যুদ্ধক্ষেত্রে নারীরা যদি যায়, তারা যদি আহত যোদ্ধাদেরকে সেবা করে, ওটাও তারা জেহাদে অংশগ্রহণ করার সব পাবে না? অবশ্যই। তার মানে কি আমাদেরকে দৃঢ়ভাবে সিদ্ধান্ত নিতে হবে যে আমরা ফিলিস্তিনের পক্ষে ও ইসরায়েলের বিপক্ষে আমরা জেহাদ ঘোষণা করলাম, যুদ্ধ ঘোষণা করলাম। সেই যুদ্ধে আমিও কি করলাম? আমিও শরিক হলাম। শরিকটা আমি কিভাবে হব? আমার যুদ্ধটা কিভাবে হবে? আজকে আমার ফিলিস্তিনি ভাই বোন নারী শিশুর জন্য আমার চোখের পানি পড়ে, আমি নামাজ শেষে তার জন্য দোয়া করি। অথচ আমি যদি আমার টয়লেটে যাই, আমার যদি বেডরুমে যাই, আমি যেখানে যাব আমার বেডরুমে, আমার টয়লেটে, সব জায়গায় যে পণ্যগুলো আছে সেই ইসরায়েলি পণ্য আমি বাসায় গিয়ে দেখতে পাই। কি আছে না আমাদের পণ্যগুলো? কখনো শ্যাম্পুর নামে, কখনো টুথপেস্টের নামে, কখনো অন্য বিভিন্ন নামে আমার বেডরুমে, আমার টয়লেটে, আমার এইরকম করে প্রত্যেকটা আমার বাসার প্রত্যেকটা সেক্টরে তাদের পণ্যগুলো আমরা কি করতেছি? এখনো এই পরিস্থিতিতেও আমাদের বাসায় আছে ইসরায়েলি পণ্যগুলো। তাহলে আমার তাদের বিরুদ্ধে জেহাদের অংশগ্রহণ হিসাবে আমার প্রথম পদক্ষেপ নিতে হবে, আমার বাসা বাড়িতে ইসরায়েলি পণ্য যদি থাকে আমার দেশে। আজকে দুঃখজনক হলেও সত্য, আজকে আমরা এটা যদিও প্রতি বছর আসলে একটু করে আমরা উদ্যোগ নেই, এই 2-4 দিনের মধ্যে ওটা আবার কি হয়ে যায়? ওটা আবার যে অবস্থা সেটাই সেই পূর্বের অবস্থায় ফিরে যায়। অথচ আপনি গোটা বিশ্বে যেই সমস্ত দেশগুলো সরাসরি ইসরায়েলের পক্ষে সমর্থন নিয়ে আজকে ফিলিস্তিন মুসলিম নিধনে অংশগ্রহণ করতেছে, সেই দেশেরাও আজকে তারা নিন্দা জানিয়েছে, তারাও আজকে ইসরায়েলি পণ্য বয়কট করতেছে। অথচ গোটা পৃথিবীতে দ্বিতীয় তৃতীয় রাষ্ট্র হলো বাংলাদেশ মুসলিমের সংখ্যাগরিষ্ঠতার দিক থেকে। কিন্তু আমরা কি আসলে পেরেছি চূড়ান্তভাবে ইসরায়েলি পণ্য আমাদের দেশ থেকে বয়কট করতে? পারি নাই। তাহলে কি আমাকে ফিলিস্তিনে গিয়ে যুদ্ধ করতে হবে? কারণ আজকে যদি আমরা বাংলাদেশ থেকে, বাংলাদেশ একটা মুসলিম রাষ্ট্র হিসাবে একটা জনবহুল মুসলিম রাষ্ট্র বাংলাদেশে, বিশ্বে যেখানে তার দ্বিতীয় তৃতীয় যেখানে অবস্থান, সেখানে আজকে তো বাংলাদেশে প্রথম। আজকে আপনি মালয়েশিয়া যান, আজকে আপনি জাপানে যান, আজকে আপনি থাইল্যান্ডে যান, তাদের যেখানে ওই ইসরায়েলি যে রেস্টুরেন্টগুলো ছিল সেখানে তারা মাছি পড়তেছে, কাস্টমার যায় না, তাদের হোটেলগুলো আজকে বন্ধ হয়ে গেছে। আজকে আমাদের বাংলাদেশে সেই ইসরায়েলের যে কারখানাগুলো, তাদের যে পণ্যগুলো এখনো বাংলাদেশে দিব্যি কি করতেছে? চলতেছে। আমি নামাজ পড়ে ফিলিস্তিনের জন্য আমি কান্নাকাটি করে বের হলাম, আর মার্কেটে গিয়ে আমি ইসরায়েলি পণ্য একটা কিনলাম। তাহলে কি হলো? আমি কি ওটা আসলে পণ্য কিনলাম? আমি ওই ফিলিস্তিনকে মারার জন্য আমি অর্থ দিলাম। এইভাবে হাজার হাজার কোটি টাকা আমাদের দেশ থেকে ইসরায়েল নিয়ে গিয়ে সেই টাকায় অস্ত্র কিনে আমার ফিলিস্তিনি ভাই বোনদেরকে তারা হত্যা করতেছে। তাহলে যুদ্ধে অংশগ্রহণ হিসাবে আমার প্রথম পদক্ষেপ হবে আমার নিজের বাসায় কোনো ইসরায়েলি পণ্য থাকবে না। আজকে গিয়েই আমাদের এই লড়াই অংশগ্রহণ হিসাবে আমরা ইসরায়েলি পণ্য, বাংলাদেশে কি কি ইসরায়েলি পণ্য আছে এটা কালেক্ট করে, এটা লিস্ট করে, এগুলো আমরা নিজেরাই বর্জন করব। এবং আমাদের সমাজ থেকে, আমাদের মার্কেট থেকে, আমাদের দেশ থেকে যদি ইসরায়েলি পণ্যগুলো আমরা একেবারে চিরতরে আমরা বন্ধ করতে পারি, তাহলেও আমরা কি ফিলিস্তিনের পক্ষে একজন যোদ্ধা হিসাবে আমরা নিজেকে পরিচয় দিতে, এটুকু আমার আপনার সামর্থ্যের মধ্যে আছে না? আল্লাহ তো কাউকে সাধ্যের অতিরিক্ত কোনো কিছু আল্লাহ কি করেন না, চাপিয়ে দেন না। আল্লাহ আমাকে প্রশ্ন করবেন আমার সামর্থ্য কতটুকু ছিল। আল্লাহ তো আমাকে, যেটা আমার সামর্থ্য নাই, আমি তো ওখানে সামরিক বাহিনী পাঠাতে পারবো না, আমি ওখানে ট্রাকে আমি ত্রাণ পাঠাতে পারবো না, সেই সামর্থ্য নাই। সেখানে গিয়ে আমি চাইলেই ওখানে গিয়ে চিকিৎসা দিতে পারবো না, চাইলেই সেখানে গিয়ে যুদ্ধ করা যায় না, যেহেতু এখানে রেস্ট্রিকশন আছে, বর্ডার আছে, সীমান্ত আছে, এটা আমার দেশ না
যে আমার দেশে যুদ্ধ বাড়ছে, আমি সরাসরি গিয়ে সেখানে অংশগ্রহণ করতে পারবো, ওখানে চাইলে আপনি পারবো, এ পদক্ষেপ নিতে পারে কারা? আজকে আমার বড় কষ্ট হয় যখন এই মাথায় পট্টি পরা যখন রাষ্ট্রপ্রধানগুলোকে দেখি, আমার ঘৃণা হয় যে আজকে এই রাষ্ট্রপ্রধানগুলো, মুসলিম দেশের এই মাথায় পট্টি পরা রাষ্ট্রপ্রধানগুলো, এগুলো শুধুমাত্র বিশেষ করে যেখানে রাজতন্ত্র যে দেশগুলোতে আছে, মুসলিম দেশগুলোতে, শুধুমাত্র তাদের এই রাজতন্ত্র, তাদের বংশে তাদের কর্তৃত্ব টিকে রাখার জন্য তারা আমেরিকার ওই পশ্চিমাদের পাঁচাটা গোলামে পরিণত হয়েছে। তারা আল্লাহর কাছে কি জবাব দিবে তারা আজকে এই পরিস্থিতিতে? আল্লাহ সেদিন এই সূরা এই নিসার ৭৫ নম্বর আয়াত তাদের সামনে দাঁড় করে বলবে। আজকে আমাদের ক্ষমতা নাই, তাদের ছিল না ক্ষমতা। রাষ্ট্রপ্রধান যারা আছে, পৃথিবীর যতগুলো মুসলিম রাষ্ট্র আছে, সেই রাষ্ট্রপ্রধানগুলো কি আজকে তাদের বিরুদ্ধে যুদ্ধ করতে পারতো না? তারা সামরিক বাহিনী পাঠাতে পারতো না? অবশ্যই তারা পারতো। আজকে এই মুহূর্তে, আজকে এই জুমার নামাজের পরে গোটা পৃথিবীর রাষ্ট্রপ্রধানগুলো যদি হুঙ্কার দেয় যে আমার ক্ষমতা থাক কি না থাক, আমার রাষ্ট্র ক্ষমতা থাক আর না থাক, আমার বংশের হাতে ক্ষমতা থাক আর না থাক, আজকের এই পরিস্থিতিতে আমরা মুসলিম রাষ্ট্রপ্রধানেরা সবাই এক হয়ে আমরা ওই ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলাম। যুদ্ধ করা লাগবে না, এই ঘোষণাটা দিতে দেরি, ওই ইসরায়েলের মসনদ তসনদ করে কাঁপতে দেরি হবে না, খালি ঘোষণাটা দিতে দেরি। কিন্তু দুঃখজনক হলেও সত্য, আমরা আমাদের স্বার্থটার জন্য, নিজের গদিটা টিকিয়ে রাখার জন্য, নিজের পথটাকে টিকিয়ে রাখার জন্য এই রকম ভাবে আজকে মুসলিম নিধন হচ্ছে, আমরা তার বিরুদ্ধে কোনো অবস্থান গ্রহণ করতেছি না। পৃথিবীতে ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি বলছেন, 3টা কাজ করা খুব কঠিন। 3টা কাজ করা খুব কঠিন। তার মধ্যে একটা হচ্ছে, আপনার সামর্থ্য নাই, কি নাই, অর্থ সংকটে আপনি আছেন, সেই অবস্থায় থাকা, অর্থ সংকটে থাকা অবস্থায় দান করা। অর্থ সংকটে থাকা অবস্থায় কি করা? দান করা। এটা কাজটা কিন্তু সহজ না। অর্থ আছে, আপনি দান করতে পারেন, কিন্তু অর্থ আপনার নাই, এই অবস্থায় দান করাটা কি খুব কঠিন একটা কাজ। আর একটা কঠিন কাজ হলো, আপনি যার কাছ থেকে সুবিধা পান, তার বিরুদ্ধে হক কথা বলাটা খুব কঠিন। যে আপনাকে সবসময় সুবিধা দিয়ে আসে, সবসময় সাপোর্ট দিয়ে আসে, সে কোনো অন্যায় করলে সেই অন্যায়ের প্রতিবাদ করাটাও কি খুব কঠিন। আজকে মুসলিম রাষ্ট্রপ্রধানগুলো ওই আমেরিকার সুবিধা নিয়ে তার ক্ষমতাকে টিকিয়ে রাখছে, যার ফলে আজকে আমেরিকা ইসরায়েলের পক্ষে কাজ করতেছে, সেই আমেরিকার বিরুদ্ধে তারা কিছু বলতে পারতেছে না, কারণ এই কঠিন কাজটা তারা করতে রাজি না। এই কারণে আজকে এই পরিণতি আজকে মুসলমানদের হয়েছে, আজকে ফিলিস্তিনের হয়েছে, কালকে যে আমার আপনার দেশে হবে না এটার কোনো গ্যারান্টি নাই। এই জন্য আল্লাহ পাক বলেছেন সূরা আলে ইমরানে যে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, যে তোমরা ওয়াতাসিমু বিহাবলিল্লাহ, তোমরা আল্লাহর রজ্জু, আল্লাহর রশি যেটা, এই কোরআনটাকে তোমরা কি করো? শক্তভাবে কি করো? ধারণ করো। ওয়ালা তাফাররাকু, তোমরা কি হও না? বিচ্ছিন্ন হয়েও না। ওয়ালা তাফাররাকু, তোমরা কি হও না? বিচ্ছিন্ন হয়েও না। নামাজের বিধান দেওয়ার পরে আল্লাহ কিন্তু বলেন নাই তোমরা বিচ্ছিন্ন হয়েও না। যাকাতের বিধান দেওয়ার পরে আল্লাহ বলেন নাই যে বিচ্ছিন্ন হয়েও না। হজের বিধান দেওয়ার পরে আল্লাহ বলেন নাই তোমরা বিচ্ছিন্ন হয়ে না। কিন্তু আল্লাহ পাক বলছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, তোমরা আল্লাহর রজ্জুটাকে, কোরআনটাকে ধারণ করার জন্য তোমরা কি হও না? বিচ্ছিন্ন হয়েও না। তাহলে কোরআনটাকে ধারণ করতে গেলে সূরা এই নিসার ৭৫ নম্বর আয়াতটা ধারণ করতে হবে কিনা? তাহলে সূরা নিসার ৭৫ নম্বর আয়াতের বার্তা হলো এই মুহূর্তে ফিলিস্তিনের পক্ষে ইসরায়েলের বিরুদ্ধে সরাসরি কি করা? জিহাদ করা না যুদ্ধ করা? জিহাদ বলে নাই, বলছে কেতাল। জিহাদ মানে প্রচেষ্টা, আর কেতাল মানে সরাসরি যুদ্ধ। আর কোনো ওমা লাকুম লা তুকাতিলুনা, কি হলো তোমার? তোমরা যুদ্ধ করো না। এই রাষ্ট্রপ্রধানগুলোকে আল্লাহ বলতেছেন কি হলো তোমাদের? তোমরা যুদ্ধ করো না।
তাহলে যুদ্ধ করা, তাহলে আল্লাহ কি বলছেন, ভাষাটা বোঝেন কোরআনের। তাদের দোয়ার মধ্যে কি আছে, ওয়াজআল্লানা মিল্লাদুনকা ওয়ালিয়ান। আল্লাহ মানে প্রথমে কি বলছেন, যে ওই অসহায়রা প্রথমে মানে আল্লাহর কাছে চাচ্ছে কি, যে প্রথমে বলছে যে এই জালিম সম্প্রদায় থেকে আমাদেরকে উদ্ধার করো। তারপরে বলছেন উদ্ধার করতে গেলে কি লাগবে, উদ্ধার কারা করতে পারবে, আমি আপনি সাধারণ পাবলিক করতে পারবো, সাধারণ পাবলিক করতে পারবো, পারবো না, কারা পারবে? এই জন্য বলছেন ওয়াজআল্লানা মিল্লাদুনকা ওয়ালিয়ান। ওয়ালিয়ান শব্দের অর্থ হলো অভিভাবক। অভিভাবক মানে, অভিভাবক মানে কি, কোনো না কোনো রাষ্ট্রপ্রধান, রাষ্ট্রের অভিভাবক যারা, আজকে তারা আর্তনাদ করে বলতেছে অভিভাবক চায়, তারা অভিভাবক চায়। আজকে মুসলিম রাষ্ট্রপ্রধানগুলো তাদের পক্ষে দাঁড়ালে তারা কি পাবে, অভিভাবক পাবে। কেন তারা অভিভাবক? কারণ তাদের কাছে আছে সামরিক শক্তি, তারা ইচ্ছা করলে সামরিক বাহিনী পাঠাতে পারে, তারা ইচ্ছা করলে সবকিছু করতে পারে। এই জন্য তারা প্রথমে আর্তনাদ হচ্ছে ওয়াজআল্লানা মিল্লাদুনকা ওয়ালিয়ান ওয়াজআল্লানা মিল্লাদুনকা নাসীরা। তারপরে সাহায্যের কথা বলছে, আগে চাইছে তারা অভিভাবক। তাহলে দায়িত্বটা কার কাঁধে বর্তায়, রাষ্ট্রপ্রধানদের কাঁধে। অথচ মুসলিম রাষ্ট্রপ্রধানগুলো সুন্দর জুব্বা পরে, মাথায় পট্টি পরে, সুন্দর লেবাস নিয়ে আজকে ওই আমেরিকার সামসামি করছে। আজকে ইসরায়েলের পক্ষে তারা সুবিধা নিচ্ছে, ইসরায়েলের পক্ষ থেকে, আর আমাদের মুসলমানদেরকে, ফিলিস্তিনকে নিধন করতেছে। এখন আমরা কি করি, আমরা মোবাইলে যখন এই দৃশ্য দেখি, একটু দেখে যখন কেউ তাদের মুক্তি চায় একটা আমিন লেখে ওটা কি করে দেই, আমরা ওটা পাস করে দেই। এই হলো অবস্থাটা, এতটুকু বলে আমরা শেষ করে দেই। এই কারণে ওই কথাটা আবারও বলতে হচ্ছে। এর আগেও বলেছিলাম যে হারামাইনের সম্মানিত ইমাম তিনি যে কথাটি বলেছিলেন, এই কথাটা আমার হৃদয়ে সেভাবেই দাগ কেটেছে। কি মনে আছে আপনাদেরকে বলছিলাম যে যদি মুসলমানের সমস্যাগুলো কেবল দোয়ার মাধ্যমে সমাধান করা যেত, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুদ্ধ করতেন না, এবং তিনি তাদের মধ্যে সেরা যাদের দোয়া কবুল হয়। তার মানে এই যে বর্তমান আফগানিস্তানের পরিস্থিতি, ফিলিস্তিনের, এটা দোয়া দিয়ে কি হবে না, সমাধান হবে না। এটার জন্য যুদ্ধের প্রয়োজন, এটার জন্য যুদ্ধের প্রয়োজন। আর দোয়া দিয়েই যদি সমস্ত সমস্যার সমাধান হতো, তাহলে মুস্তাজাবুদ দাওয়া, যাদের দোয়া কবুলের গ্যারান্টি আছে পৃথিবীতে, তার মধ্যে শ্রেষ্ঠ হলেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাহলে মসজিদে নববীতে বসেই দোয়া দিয়ে বদর জয় করতেন, দোয়া দিয়েই উহুদ জয় করতেন, দোয়া দিয়েই খয়বর জয় করতেন। তাহলে জিহাদের ময়দানে যাওয়ার দরকার হতো না। আর আজকে আমরা শুধুমাত্র এই দোয়ার মধ্যে নিজেকেই শামিল করে রাখছি, খালি ফিলিস্তিনের জন্য একটু কান্নাকাটি করব আর শেষ। তাহলে আমরা সিদ্ধান্ত নিব, প্রথম আমাদের জিহাদ ঘোষণা কি দিয়ে হবে, আমার বাড়ি থেকে, আমার ঘর থেকে, আমার টয়লেট থেকে। কি বুঝতে পারছেন? তাহলে আমাদের প্রথম দায়িত্বটা হচ্ছে ইনশাআল্লাহ সামনে আগামী দিনে ইসরায়েলের কেন বারবার এই ফিলিস্তিনের উত্থান পতন হচ্ছে, ফিলিস্তিন মুসলমানদের দখলে আসে, আবার কেন হাতছাড়া হয়ে যায়, এই বিশদ আলোচনা ইনশাআল্লাহ আগামী জুমায় থেকে আমি করব। তো এখন আমাদের প্রথম আজকের এই জুমার এই খুতবা থেকে যে শিক্ষাটা আমরা নিয়ে যাব, যে প্রথম আমরা করব কি, আমরা ফিলিস্তিনের পক্ষে, ইসরায়েলের বিপক্ষে জেহাদের আমরা একজন কি হব, সৈনিকের খাতায় আমরা নামটা লেখাবো। আর প্রথম কার্যকলাপ হিসাবে আমরা আজকে গিয়েই বাসায় দেখব যে ইহুদের কয়টা পণ্য আছে, ওগুলো ডাস্টবিনে নিক্ষেপ করব এবং সিদ্ধান্ত নিব আর আমরা ইহুদি কোনো পণ্য আমরা কি করব না, মার্কেট থেকে কিনবো না। আমরা যদি কেনা বন্ধ করি, ব্যবসায়ীরা এমনি আনা বন্ধ করবে। আজকে তাদের কি হয়ে যাবে, বিভিন্ন দেশে যে চিত্র দেখা যাচ্ছে, যে তাদের ইহুদিদের সেই রেস্টুরেন্টগুলো, উন্নত সেই রেস্টুরেন্টগুলো আজকে সেখানে মাছি করতেছে। তাদের মানে কি, তারা অর্থনৈতিকভাবে যখন পঙ্গু হয়ে যাবে, তখন তাদের অস্ত্র দুর্বল হয়ে যাবে। তাহলে এইভাবে যদি আমরা পদক্ষেপ নেই, এটাই আমরা শিক্ষা গ্রহণ করব। আমরা নিজেরা ইহুদি পণ্য বর্জন করব এবং আমরা তালিকা, ইহুদিদের পণ্য কী কী আছে বাংলাদেশে, এই তালিকাটা আগে আমরা মানে কালেক্ট করব, করে এই পণ্যগুলো বর্জন করব এবং একে আরেকজনকে আমরা বর্জন করার জন্য আমরা উৎসাহিত করব। এটাই আমরা শিক্ষা গ্রহণ করব। কারণ আজকে এটাই হলো কোরআনুল কারীমের মানে শিক্ষা। কারণ কোরআন এইটাই বলছেন আমাদেরকে, ফাকাতিলু আউলিয়া শয়তান, যে শয়তানের যারা বন্ধু, যারা দোসর, এই দোসরদেরও কি করতে হবে, দোসরদের সাথেও কি করতে হবে, যুদ্ধ করতে হবে। ফাকাতিলু আউলিয়া
ফাকাতিলু আউলিয়া আশ-শয়তান, শয়তানের দোসর যারা আছে তাদের সাথেও আমাদেরকে এই সংগ্রাম করতে হবে। কারণ আজকের এই পরিস্থিতি হতো না, আজকে মুসলিমরা মাথা উঁচু করে থাকার কথা। এই জন্য ঐতিহাসিক বার্ট্রান্ড রাসেল তিনি চমৎকার একটা মন্তব্য করেছেন মুসলমানদের সম্পর্কে। তিনি বলেছেন যে ইসলাম ইজ দ্য বেস্ট রিলিজিয়ন ইন দ্য ওয়ার্ল্ড, বাট দ্য মুসলিম আর ওয়ার্স্ট নেশন বিকজ দে আর ফার অ্যাওয়ে ফ্রম দেয়ার আইডিওলজি। যে মুসলমান হলো, ইসলাম হলো বিশ্বের শ্রেষ্ঠ, ইসলাম হলো বিশ্বের একমাত্র শ্রেষ্ঠ কি ধর্ম গ্রন্থ, ইসলাম ধর্ম, অথচ মুসলিমেরা আজকে সারা বিশ্বে মার খাচ্ছে। মুসলিমরা গোটা বিশ্বে আজকে একটা চরম অবস্থা দিনাতিপাত করছে। এর কারণ একটাই, তিনি বলছেন এর কারণ হলো একটাই, যে মুসলমানেরা সেই তাদের আদর্শ থেকে দূরে। সেই আদর্শের নাম হলো আল কোরআন। আজকেই কোরআনটাকে মুসলমানেরা ধারণ করুক, মুসলমানের সেই অতীত ইতিহাস, অতীত ঐতিহ্য আবার মুসলমানেরা সেই ফিরে পাবে। আসুন আমরা কোরআনটাকে বুঝে কোরআনের বার্তা অনুযায়ী ঐক্যবদ্ধ হয়ে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু, আমরা কোরআনের যে নির্দেশনা, কোরআনের যে মেসেজ, এটা আমরা সবাই মিলে ঐক্যবদ্ধ হয়ে ধারণ করি এবং আমাদের যে শক্তি, আমাদের যে অতীত ইতিহাস, এটাকে আবার আমরা আবার জাগরিত করি। এই আশাবাদ ব্যক্ত করে সকলকে আমার সালাম জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।